কাউরে কোনো ভূখণ্ডের মালিক বানিয়ে দেই, ক্ষমতার মসনদে বসিয়ে দেই, কোনো দায়িত্বের চেয়ারে যখন আমি কাউরে বসায় দেই, তার উপরে 4টা দায়িত্ব আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য পালন করা ফরজ। কথাটা কার? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আকামুস সালাত, তার চেয়ার থেকে তিনি নামাজের ঘোষণা দিবেন। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাতের ঘোষণা দিবেন। 3 নম্বরে ওয়ামারু বিল মারুফ, সমস্ত ভালো কাজের ঘোষণা দিবেন। 4 নম্বরে ওয়ানাহাউ আনিল মুনকার, সমস্ত খারাপ কাজ বন্ধের ঘোষণা দিয়ে দিবেন। কথাটা কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঘুরিয়ে যখন তার দিকে তাকালেন, দেখেন একই পোশাক। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি মাসে একদিন আমার একটাই পোশাক, মাসে একদিন আমি এই পোশাকটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, ধুয়ে দেই, কাপড়টা কেচে দেই, সারাদিন প্রায় লেগে যায় এটা শুকাতে, ওই দিন ঘর থেকে বের হতে পারি না। আল্লাহু আকবার। লিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহু ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا تحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وقلوب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه الحميد সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور صدق الله العظيم صدقت يا ربنا. عن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها إن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه
على مبتلا فأعافيه على كذا حتى يطلع الفجر رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের পরে মক্কার উপরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه أما بعد محترم صاحب الصدور معجز المكرم মুরব্বিয়ান আযম ফদলাইন ইকরাম বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম কচিকাছা স্নেহের প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, হাফিজে কোরআন তালিবে ইলম ছাত্র ভাইয়েরা, বাড়িতে বসা সর্বগুণে গুণান্বিতা আমার শিক্ষিতা মা এবং ভগ্নীগণ, সকলকে অন্তর অন্তরের স্থল থেকে আন্তরিক মোবারকবাদ, শান্তিরমেয় বার্তাবাণী সালাম। আরও একবার সালাম জানিয়ে শুরু করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনার শুরুতে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পবিত্র মাহে শাবান মাস, আজকের গুরুত্বপূর্ণ জুমা 10ই শাবান 1447 হিজরি, 16ই মাঘ 1432 বঙ্গাব্দ, 30 জানুয়ারি 2026। আজকের এই গুরুত্বপূর্ণ জুমায় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসবার বসবার কালামুল্লাহ মাজিদ থেকে আয়াতে কারিমার উপরে কিছু কথা বলবার এবং শুনবার ইমানি তৌফিক দিয়েছেন, সে আল্লাহ শানে কালিমাত শুকর গুজার করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নবী মুকররম নূরে মুজাসসাম দো জাহানের বাদশাহ সরকারি রিদু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সংক্ষেপে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত মুআজ্জিজুল মুকররম, আমি কালামুল্লাহ মাজিদের সূরাতুল লুকমান, সূরা আল লুকমানের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। অত্যন্ত ভয়ঙ্কর একটি আয়াত বলে আমার কাছে মনে হয়, কেননা এই আয়াতের যে মাদ্দা, এই আয়াতের যে মূল ভিউ, ফান্ডামেন্টাল ফ্যাক্টর এই আয়াতের, সেটি আমার কাছে মনে হয়েছে, বা যারা মুফাসসিরগণ তাদেরও বক্তব্যটাই এমন যে আয়াতটা একজন মানুষকে অনেক বেশি সচেতন করে, একজন মানুষের ভিতরে অনেক বেশি বার্তা তৈরি করে। প্রিয় ভাইরা, আজকে পবিত্র শাবান মাসের উপরে
একজন মানুষের করণীয় কি, ইমানদারদের করণীয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস কিভাবে অতিক্রম করতেন, কিভাবে তিনি শাবান মাসকে কাজে লাগাতেন? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের প্রস্তুতিগুলো কেমন, আমলগুলো কেমন, সংক্ষেপে যতটা সম্ভব আপনাদের সামনে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, দেখুন কোরআনুল কারীম আজকে নতুন তো আসেন নাই, ১৫০০ বছর, প্রায় ১৪৫০ বছর পূর্বের একটি কিতাব। কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত এই কিতাব কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে হেফাজত করবেন, একটা আয়াত তো দূরের কথা, শব্দ তো দূরের কথা, এটা অক্ষরেরও পরিবর্তন ঘটানো কারো পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে আর কোনো প্রাচীন কোনো কথা, কোনো কিতাব কোরআনের কাছাকাছি নাই। এমন একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে নেয়ামত প্রাপ্তির জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর পক্ষ থেকে। আর এই কিতাব আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, এমনি এমনি তো আসেন নাই। লম্বা সময় এর পিছনে সাধনা আছে, স্যাক্রিফাইস আছে, ত্যাগ আছে, একজন মানুষের অক্লান্ত পরিশ্রম আছে, যার ফসল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম নামক এই নিয়ামতটা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, শাবান মাস এক অফুরন্ত মাস, জীবন্ত মাস। শাবান মাসে আমরা আমাদের হৃদয়ের ভূমিতে কর্ষণ করব আমলের মাধ্যমে, আর ইমানের দাবানলকে গুনাহের খাতায় আগুন ধরিয়ে দিয়ে ইমানের চমৎকার নবায়নযোগ্য বীজ আমরা রমাদানে বপন করব ইনশাআল্লাহ। শাবান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, বিশ্ববাসীর জন্য এক নিয়ামতপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদে আমাদের হৃদয়ের ভিতরে টাচ করার জন্য আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। এভাবে আল্লাহ পাক বলেন, নবীজি আপনি তাদেরকে অ্যানাউন্সমেন্ট করুন, ঘোষণা করুন, আপনি তাদেরকে বলুন, জানিয়ে দেন, যাতে করে মানুষগুলো ফিরে আসে। মানুষগুলোর পিছনে তো শয়তান আমাদের পিছনে অলওয়েজ লাগা আছে, আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবার জন্য, জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় নেবার জন্য, সিরাতুল মুস্তাকিমের পথ থেকে আমাদেরকে মাগজুবের পদে নেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে কোরআন পাঠিয়েছেন, এই কোরআনের অনুসরণ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কিন্তু শয়তান চাচ্ছে যে আমাদেরকে অলওয়েজ ভালো থেকে খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক নবীরে বললেন, নবী আপনি ঘোষণা করুন, আপনি সতর্ক করুন, আপনি উঠুন। একাধিকবার একাধিক জায়গায় আল্লাহ পাক এভাবে ডাক দিয়েছেন নবীরে। রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতিদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, নবীজি
আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইনক্লুড করে জানিয়ে দিলেন, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ভয় করো। আল্লাহরে ভয় করতে বলা হয়েছে। ভয়ের তো ক্রাইটেরিয়া আছে, ক্লাসিফিকেশান আছে, শ্রেণী বিভাজন আছে, সবার জন্য সমান ভয় নয়। নবীরা যেমন আল্লাহরে ভয় করতেন, নবীদের, সমস্ত নবীদের আল্লাহর ব্যাপারে ভয়, সাহাবীদের, প্রত্যেক নবীর সাহাবীদের আল্লাহর ব্যাপারের ভয় সমান ছিল না। নবীর সাহাবীদের আল্লাহর ব্যাপারে যেমন ভয় ছিলেন, পরবর্তী জেনারেশনে আল্লাহর ব্যাপারে ভয় তেমন ছিল না। সময়ের ব্যবধানে আল্লাহর ভয় মানুষের ভিতরে পার্থক্য তৈরি করে দিয়েছে, তারতম্য হয়েছে। কারণ নবীর সাহাবীরা দৃশ্যমান, তাদের চোখের সামনে কত মিরাক্কেল তারা দেখেছে, মুআজিজা দেখেছে। আপনার সামনে যদি অকল্পনীয় কোনো ঘটনা আল্লাহ আপনার চোখের সামনে দেখান, কারামাত আপনার সামনে যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে আপনার ভয় আল্লাহর সম্পর্কে বেড়ে যাবে। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরগণ বলছেন যে নিজের প্রতিপালক, তাকে তোমরা এভাবে ভয় করো, তিনি যেন তোমাদের কোনো কাজের দ্বারা, কর্মের দ্বারা অসন্তুষ্ট হয়ে না যান। ভয়টা কেন করব? আমাদের কোনো কাজে যেন আল্লাহ অখুশি হয়ে না যান। তোমরা আল্লাহরে ভয় করো। ওয়াকশাও ইয়াওমান, এবং সেই দিনকে ভয় করো, ওয়ালিদুন আম ওয়ালাদিহি, এমন দুটো শব্দ আল্লাহ এখানে দিয়েছেন, যখন কোনো পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। চিন্তা করেন, পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। আজকে কথাগুলোর কোনো মানে অনেকের কাছে নাও থাকতে পারে, যে কোরআনে আসছে, ওলামা ইকরামগণ বলতেছেন, আমরা শুনতেছি, ইনাফ না, ইনাফ না। এটা একান দিয়ে শুনে একান দিয়ে বের করে দিলে হবে না, এটা ভিতরে নেওয়ার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন বলে দিলেন, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা তোমাদের যারা দুনিয়ায় পিতা রয়েছে, সন্তানের কোনো উপকারে তোমরা আসবে না, এবং সন্তানেরও সাধ্য হবে না তার পিতার কিছুমাত্র উপকার করার, সামান্যতম কোনো উপকার করার। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হলো সত্য, ইন্না ওয়াদাল্লাহি হক। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদের কিছুতেই ধোকায় ফেলতে না পারে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদের কি করতে না পারে? ধোকায় ফেলতে না পারে। ধোকা, দুনিয়ার জীবন যেন আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় রাখতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, সর্বাপেক্ষা বড় প্রতারক শয়তান, সেও জানে আল্লাহর ব্যাপারে তোমাদেরকে কিছুতেই ধোকা দিতে না পারে। সেও তো জানে যে এই পার্থিব জীবন এবং পরকালীন জীবনের অবস্থা, ইবলিসও জানে। আল্লাহ সেই কথাটাই বলছেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কিছুতেই যেন শয়তান তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে। ধোকা আসবে, আমাদেরকে বোকা বানাবে শয়তান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেই কোরআন নাজিল করছেন যে আমাদেরকে বোকা বানাবে। আমরা নামাজে আসব, নামাজের ভিতরে আমাদের ভিতরেও কুমন্ত্রণা দিবেই। আপনি ভালো কাজ করতে যাবেন, শয়তান আমাদেরকে ধোকা দেবে, ধোকায় ফেলে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরার চেষ্টা করবে। এটা আল্লাহ জানেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, যাতে করে আমার বান্দারা, আমার বান্দিরা, আমি যাদেরকে সৃষ্টি করেছি, শয়তান ধোকায় ফেললেও এরা যেন আবার তাৎক্ষণিক তারা যেন বেরিয়ে আসতে পারে কোরআনের টাচে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান মাস, দেখুন কেন শাবান মাসের গুরুত্ব রমাদানের পূর্বে এত বেশি দেওয়া হয়েছে হাদিসে। বিগত একটি বছর ইচ্ছায় অনিচ্ছায় কত আমল করেছি, কত আমল ছেড়েছি, তার হিসাব হয়তো আপনার আমার কাছে নাই, কিন্তু সমস্ত হিসাব আছে কার কাছে?
আপনারটাও আছে, আমারটাও তো আছে। প্রিয় ভাই, এই মাসটার গুরুত্ব হাদিসে এই জন্য বেশি দেওয়া হয়েছে, কারণ এই মাসেই হিসাব ক্লোজড হবে। যারা সার্ভিস করেন, জুন ক্লোজিং একটা কথা আছে নাকি নাকি এরকম কথা, জুন ক্লোজিং, বাৎসরিক হিসাবটা জুনে ক্লোজড করে দিতে হয়। তো ইমানদারদের আমলের হিসাব ক্লোজ হচ্ছে এই শাবান মাসে। এই মাসের এমন একটি রাত আছে যেই রাতে আল্লাহর কাছে সমস্ত আমলগুলো ক্লোজ, নতুন খাতা দেয়া হবে আপনাকে আমাকে, আমলের খাতাগুলো। এই একটি বছরের হিসাব, আসলে এই কথাগুলো আপেক্ষিক। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব কিছুরই হিসাব রাখেন, সব খবর রাখেন। তাহলে তিনি কেন এই কথাটা বললেন যে পুরো এক বছরের হিসাব নবীজির মাধ্যমে কেন বললেন যে আমার কাছে উপস্থাপন করা হয়? এটা এই জন্য যে যাতে মানুষ, আমাদের বিবেক যাতে বোঝে, বুঝতে পারে যে দুনিয়াতে আমরা যেভাবে হিসাব করি, এই বোঝানোর জন্য আল্লাহ এই হিসাবের ব্যবস্থাটা করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে, যাতে সতর্ক হতে পারে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে আমরা আবু তালিব নামে চিনি, আমি বলছি আপনাদেরকে এর আগে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি থেকে হযরত আলী থেকে বর্ণিত হাদিসখানা দেখেন। এখানে তলিব বলতে তাকে মিন করা হয়েছে, হাদিসের ভিতরে তার নামটাও আসছে। তার মানে এই না তার নাম হাদিসে আসছে দেখে তিনি পবিত্র হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান একেবারেই কাছাকাছি, আমাদের মধ্য রজনী যেটারে বলে, এই রাতের ব্যাপারে একাধিক হাদিস আসছে। সহিহ হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, বিভিন্ন হাদিস আসছে। কিন্তু সহিহ হাদিস যেগুলো আসছে, সহিগুলোই শেষ করতে পারি না, দুর্বল হাদিস কেন গ্রহণ করি? ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান যখন তোমাদের সামনে আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতে দাঁড়াও নামাজের জন্য। আপনি যদি রাতে ওঠেন, অন্যান্য রাতে নামাজ আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, এই রাতেও যদি আপনি দাঁড়ান, তাহলে তো সমস্যা থাকার কথা নয়। মতপার্থক্য যাই থাক, আপনি তো নামাজে যদি দাঁড়ান, নামাজ নিয়ে তো কারো দ্বিমত নাই, আছে নাকি? ফাকুমু লাইলাহা, নামাজে দাঁড়াও। ও সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো। দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এখানে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা বছরের রমাদানের বাইরে অন্যান্য মাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, নফল রোজা সবচেয়ে বেশি। প্রায় পুরো মাস জুড়ে তিনি রোজা পালন করতেন, করার চেষ্টা করতেন। নফল ইবাদত বাড়িয়ে দিতেন, রোজা বাড়িয়ে দিতেন, দান সাদগা বাড়িয়ে দিতেন, নেক আমল বাড়িয়ে দিতেন, প্রস্তুতির জন্য। কেন? আমি তো রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। এই যে আজকে 50তম বিসিএস পরীক্ষার প্রিলি অনুষ্ঠিত হয়েছিল সম্ভবত, তাই না? বিসিএস পরীক্ষা, তো সকালবেলা পরীক্ষা শুরু হয়েছে, আর আপনি যদি ফজরের নামাজের পর প্রস্তুতি নেওয়া শুরু করেন, তাহলে হবে নাকি? 1 বছর ধরে প্রস্তুতি নিয়েছেন, আর আপনি 2 ঘন্টায় পরীক্ষা দিয়ে আসলেন। তাহলে রমাদানে আমাদেরকে কোরআন বলতেছে, রমাদানে আমরা যখন পদার্পণ করব, রমাদান অন্যান্য মাসের মতো নয়। তাহলে রমাদানের জন্য ইমানদারদের একটা প্রস্তুতি থাকা দরকার। আর এই প্রস্তুতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখিয়ে গেছেন শাবান মাসে। প্রিয় ভাইরা, আর এই প্রস্তুতির মাধ্যমে আল্লাহর ভয় তৈরি হবে। আল্লাহর ভয়, আমাদের দিলে আল্লাহর ভয় কমে গেছে। আসুন সাহাবীদের মধ্য থেকে একটু জেনে আসি, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহকে কিভাবে ভয় করতেন। একটা হিস্ট্রি শোনাই আপনাদেরকে। আমরাও মানুষ, তারাও মানুষ ছিলেন। তাদের দিলের ভিতরে আল্লাহর ভয়টা কিভাবে বসবাস করত, আর আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় কিভাবে বসবাস করে।
তার একটা উত্তম দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। দেখুন, একজন সাহাবী যার নাম ছিলেন প্রখ্যাত সাহাবী হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ, এই নাম আমাদের অনেকেরই আছে। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, উনি তখন বালেগ, ছোট, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়েছেন, 14-15-16 বছর বয়স। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কিছুকাল পরে উনি হিমসের গভর্নর নির্বাচন হচ্ছে। হিমসের গভর্নর, বিভিন্ন প্রাদেশিক নির্বাচনগুলো যখন শুরু হয়েছে, তো প্রাদেশিক নির্বাচনগুলোতে তিনি নেতা নির্বাচন করে দিচ্ছেন সাহাবীদের মজলিসে শুরার মাধ্যমে। বিভিন্ন ওই সময়ের ইসলামিক স্ট্রাকচার যেটা ছিল, ওই সময়ের সমসাময়িক অবস্থা অনুযায়ী তিনি সাহাবীদের সাথে বসলেন। সমস্ত সাহাবীরা, কারণ সব সাহাবী তো তখন মারা যান নাই, ইন্তেকাল করেন নাই, শাহাদাত বরণ করেন নাই, সাহাবারা জীবিত। ওই সময় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরার সাথে বসে সকলের সাথে পরামর্শক্রমে তিনি বিভিন্ন প্রদেশে গভর্নর পাঠিয়ে দিচ্ছেন, সাথে একটা চিঠি ধরায় দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে। হিমসের গভর্নর নির্বাচিত হলেন হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারে পাঠালেন হিমস, একটা প্রদেশ, তিনি একটা প্রদেশের প্রধান হিসেবে তাকে সেখানে যখন পাঠানো হল, তিনি চমৎকার করে তার এলাকা কোরআন সুন্নাহর আলোকে শাসন করতেছেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদে কি ঘোষণা করেছেন। যখন কাউকে কোনো অঞ্চলের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, তখন কোরআনের একটি আয়াত তাকে শুনিয়ে দেয়া হয়েছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা হজ 41 নম্বর আয়াত। আই রিপিট, সূরা হজ 41 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন কাউরে কোনো ভূখণ্ডের মালিক বানিয়ে দেই, ক্ষমতার মসনদে বসিয়ে দেই, কোনো দায়িত্বের চেয়ারে যখন আমি কাউরে বসায় দেই, তার উপরে 4টা দায়িত্ব আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য পালন করা ফরজ। কথাটা কার? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আকামুস সালাত, তার চেয়ার থেকে তিনি নামাজের ঘোষণা দিবেন। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাতের ঘোষণা দিবেন। 3 নম্বরে ওয়ামারু বিল মারুফ, সমস্ত ভালো কাজের ঘোষণা দিবেন। 4 নম্বরে ওয়ানাহাউ আনিল মুনকার, সমস্ত খারাপ কাজ বন্ধের ঘোষণা দিয়ে দিবেন। কথাটা কার? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হিসাবে যখন হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন, হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত হওয়ার সাথে সাথেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই আয়াতটা নাযিল তার উপরে বলে দিলেন। স্মরণ করিয়ে দিলাম তোমাকে কোরআনের এই আয়াত। রাষ্ট্রীয়ভাবে আমি ওমর আমার জায়গা থেকে আমার দায়িত্ব, কোরআনের এই বিধান আমি পালন করবই, কিন্তু তোমাকে আমি যখন একটা অঞ্চলের দায়িত্ব দিয়ে দিলাম, এখন তোমার এই অঞ্চল তুমি ভালো করে দেখবে কোরআনের এই আয়াত অনুযায়ী। তিনি যখন কোরআনের এই ফর্মুলা হিমসের উপরে প্রতিষ্ঠিত করলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে প্রাদেশিক অঞ্চল সফর করতেন, রাষ্ট্রীয় সফর দিতেন। তিনি এক অঞ্চল থেকে আর এক অঞ্চল সফর দিতে গিয়ে একবার হিমসে তিনি চলে গেলেন। হিমসের জনগণকে ডাকলেন, সব মানুষ না আসলেও অনেক মানুষ আসলেন। যে প্রেসিডেন্ট অফ মুসলিম উম্মাহ, মুসলমানদের প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর আসছেন, ডাকলেন, সবাই চলে আসছেন। আমি মদিনা থেকে, মদিনা তখন ইসলামের রাজধানী, মদিনা থেকে তোমাদের কাছে একজন জেলা প্রশাসক গভর্নর পাঠিয়েছি, তার ব্যাপারে তোমাদের কারো কোনো বক্তব্য আছে নাকি, পজিটিভ নেগেটিভ? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, তার ডান পাশে সাইয়েদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন। উপস্থিত জনতা, এখন নেতা সামনে বসে, তাদের দায়িত্ব, তাদের ইমানি তামান্না কেমন? তারা বললেন আমিরুল মুমিনিন। 4টা অভিযোগ আছে। কয়টা? 4টা অভিযোগ। এখন তো আর অভিযোগ করারই সাহস নাই আমাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আমাদের 4টা অভিযোগ আছে আমাদের নেতার ব্যাপারে। আপনি যারে নিযুক্ত করেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আল্লাহর নবী বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনার জায়গায় আপনি দায়িত্বশীল, আমার জায়গায় আমি দায়িত্বশীল, যার যার জায়গায় তারা দায়িত্বশীল। প্রত্যেকের দায়িত্ব জায়গা অনুযায়ী, স্থান অনুযায়ী, পজিশন অনুযায়ী, আপনাদের লেভেল অনুযায়ী ভাগ করা থাকে। অতএব এই দায়িত্ব যার যতটুকু, অতটুকু সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবীর বর্ণনা, খণ্ডন করার ক্ষমতা কারোর নাই। প্রিয় ভাইরা, 4টা প্রশ্ন। অভিযোগ কয়টা? 4টা। জনগণের অভিযোগ। আমার ব্যাপারেও আপনাদের অভিযোগ থাকতে পারে, থাকতেই পারে। একজন ইমামের ব্যাপারে মুসল্লিদের অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগগুলো শোনা উচিত। অভিযোগ বক্স থাকা উচিত। প্রতি সপ্তাহে এসে সেই বক্স খুলে দেখা উচিত যে আমার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। ইসলামাইজেশন হলে হয়তো তার অনেক স্টাইল আসতে পারে। প্রিয় ভাইরা, তো তখন তার ব্যাপারে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি তো আর একা সাইদ ইবনে আমেরকে এখানে পাঠাই নাই, মজলিসে শুরার সাথে মিটিং করেছি, বৈঠক করেছি, সাহাবীদের পরামর্শ নিয়েছি, সর্বসম্মতিক্রমে আপনার এই বান্দা নবীর সাহাবী সাইদ ইবনে আমেরকে এখানে পাঠিয়েছি। আল্লাহ তুমি আমার মান রেখো। কারণ যেই 4টা অভিযোগ তারা করেছেন, এই 4টা অভিযোগ যেন ভুল প্রমাণিত হয়, সঠিক না হয়। 1 নম্বর অভিযোগ, সকালে তিনি দেরি করে ঘর থেকে বের হন। প্রাদেশিক গভর্নর সকালে দেরি করে ঘর থেকে বের হন। দেরি করে বের হন মানে তিনি যে রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, এই দায়িত্ব পালনের জন্য তিনি দেরিতে বের হন। কেন দেরি হয়? জবাবদিহিতা চাচ্ছে জনগণ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের আইডিওলজি একটু চিন্তা করেন। 2 নম্বর অভিযোগ, কোনো কারণে দিনে আমরা তার সাথে মিট করতে না পারলে রাতে যখন আমরা তাকে ডাকতে যাই প্রয়োজনে, উনি যে রাষ্ট্রের অতিথিতালয়ে থাকেন, রাষ্ট্রের যে বাসাবাড়ি দেওয়া হয়েছে সেখানে থাকেন, রাতে ডাকতে গেলে উনি সাড়া দেন না। 3 নম্বর অভিযোগ, যেহেতু উনি আমাদের সাথেই থাকেন সারা বছর সারা মাস, প্রত্যেক মাসে একদিন তিনি ঘর থেকেই বের হন না, ডাকলেও শোনে না, সাড়া দেয় না, বেরো হয় না। আর 4 নম্বর অভিযোগ, মাঝে মাঝে তিনি এমন কিছু আচরণ করেন তাতে আমাদের কাছে তাকে প্রশাসক মনে হয় না, পাগল মনে হয়, পাগলের মতো আচরণ করেন। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন যে সাইদ ইবনে আমের, এবার তুমি তোমার সামনে যারা আছে, যাদের সামনে তুমি নেতৃত্ব দিচ্ছ, তাদের প্রশ্নের জবাব দাও একটা একটা করে। হযরতে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এমন 4টি প্রশ্ন আমার অধীনস্থ মানুষগুলো আমার বিরুদ্ধে আপনার কাছে করেছে, যেই 4টির জবাব আমি আল্লাহ ছাড়া, আমার সামনে আমি এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আমি এটা কোনোদিনই বলতে চাই নাই,
কিন্তু যদি আমি এখানে জবাবদিহি না দেই তাহলে আপনি ছোট হয়ে যেতে পারেন। ইসলাম সম্পর্কে, ইসলামের নবীর সাহাবীদের সম্পর্কে মানুষের ভুল ধারণা তৈরি হতে পারে। এজন্য আমি জবাব দিচ্ছি, আল্লাহ যেন আমার অহংকার মাফ করেন। হযরতে আমিরুল মুমিনিন তারা 1 নাম্বার প্রশ্ন করেছে, আমি ঘর থেকে কেন দেরিতে বের হই? রাষ্ট্রীয় কাজের জন্য আমি কেন দেরিতে বের হই? ঘটনাটা যেই মাসে ঘটেছিল সেই মাসটা ছিল শাবান মাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। তিনি বললেন, আমি ঘর থেকে কারণে দেরি করে বের হই কারণ আমার ঘরের ভিতরে কোনো কাজের লোক নাই। আমি ঘর থেকে বের হওয়ার পূর্বে আটার খামির আমি নিজের হাতে আমি সেটা প্রসেস করি, চমৎকার করে আমি নিজে আমার আটার খামিরা বানিয়ে খাবার তৈরি করি। এটা রেডি করে আমার বের হতে দেরি হয়ে যায়, রাষ্ট্রের কাজ করতে আমার দেরি হয়ে যায়। আর এই ঘটনা যখন প্রতিদিন ঘটতে থাকে জনগণের কাছে আমি এটা বলতেও পারি না, যার কারণে তাদের মনের ভিতরে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে, কেন দেরি করে বের হই, হয়তো ইচ্ছা করে দেরি করে বের হই, কিন্তু না, আমার এই কারণে আমি দেরি করে বের হই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর বলো। তোমাকে রাতে যখন ডাকে তুমি সাড়া দাও না কেন? তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন, দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন পরিশ্রমের জন্য, আর রাতকে বানিয়েছেন আমার আল্লাহ বিশ্রামের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য আবরণ বানিয়ে দিয়েছি যাতে তোমরা একটু রেস্ট করতে পারো, আরামায়েশ করতে পারো। আমি দিনকে আপনার দায়িত্ব, ইসলামী খেলাফতের দায়িত্ব পালনের জন্য আমি দিনকে কাজে লাগাই। রাতকে আমার আল্লাহ আমার আরামের জন্য, বিশ্রামের জন্য দিয়েছেন, কিন্তু এই রাত আমি বিশ্রাম হিসেবে নেই নাই। আমি দিনকে জনগণের জন্য ছেড়ে দিয়েছি, আর রাতকে আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যখন রাত চলে আসে তখন আমি আল্লাহর সাথে আমার সব হিসাব নিকাশ বোঝাপড়া করি। এজন্য দিনের কোনো কাজ আমি রাতের জন্য রাখি নাই। দিনে কোনো মানুষ যদি রাতে এসে আমাকে নক করে আমি সাড়া দেই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বুঝলাম 3য় প্রশ্ন তোমার, মাঝে মাঝে তুমি একদিন ঘর থেকে কেন বের হও না? এই কথা বলার সাথে সাথেই হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করে দিলেন। বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে মাপ চাই, আপনি এই প্রশ্নের জবাব আমার কাছে জানতে চাইেন না। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। তিনি বললেন, আপনি আমাকে এই প্রশ্নের জবাব জানতে চাইেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, রাষ্ট্রের ব্যাপার, এটা বলতেই হবে। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার দিকে একটু তাকিয়ে দেখেন। বিভিন্ন সময় আমি আপনার সাথে সাক্ষাৎ করেছি, আপনি আজকে আমার এখানে এসেছেন, আপনি আমার দিকে তাকিয়ে দেখেন, আমার শরীরে যেই পোশাকটা আপনি দেখতে পান, এই পোশাকটা আপনার সামনে আমি কতবার পরে গিয়েছি। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঘুরিয়ে যখন তার দিকে তাকালেন, দেখেন একই পোশাক। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি মাসে একদিন আমার একটাই পোশাক, মাসে একদিন আমি এই পোশাকটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, ধুয়ে দেই, কাপড়টা কেচে দেই, সারাদিন প্রায় লেগে যায় এটা শুকাতে, ওই দিন ঘর থেকে বের হতে পারি না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করলেন, বললেন, সাঈদ ইবনে আমির, আমি তোমার খবর নিতে পারি নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার পোশাকের ব্যবস্থা করতে পারি নাই, তুমি আমারে ক্ষমা করে দিও। দেশের প্রেসিডেন্ট ক্ষমা চাচ্ছে একজন প্রাদেশিক গভর্নরের কাছে, যাকে তিনি নিযুক্ত করেছেন। 4 নাম্বার প্রশ্ন, এবার তুমি বলো, তুমি মাঝে মাঝে নাকি পাগলের মতো হয়ে যাও, তোমার ভিতরে নেতৃত্বের যোগ্যতাই থাকে না, হারিয়ে ফেলো, কেন পাগল হয়ে যাও? এই কথা শোনার সাথে সাথে হাউমাউ করে তিনি কেঁদে উঠলেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন ছোট ছিলাম তখন তো আমি মুশরিক ছিলাম, মূর্তি পূজা করতাম, আমি মুশরিক ছিলাম, আমার কাঁধে তখন মূর্তি ছিল,
আমার চোখের সামনে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হলো মক্কায়। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হলো, তখন মক্কার যারা কাফেরেরা তারা খুবাইব ইবনে আদিকে বললেন, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি একটা শর্তে, সেটা হলো আমরা মুহাম্মদকে ধরে এনে তোমার জায়গায় হত্যা করে ফেলব। আমি তখন এই দৃশ্য আমার চোখ দিয়ে দেখতেছিলাম। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলেছিলেন মক্কার কাফেরদেরকে, আল্লাহর কসম করে বলছি, খুবাইব ইবনে আদির শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, এক বিন্দু রক্ত থাকতেও তোমরা মুহাম্মাদের একটা পশমের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। তারা আমার চোখের সামনে খুবাইব ইবনে আদিকে শুলি চড়িয়ে হত্যা করলো। হত্যা করার পরে যখন ওই রক্ত টপ টপ করে মাটিতে পড়ল, কোন কৌতূহল বশত আমি জানি না, মাটিতে রক্ত ফোঁটা যখন জমিনে পড়েছে আমার সামনে, আমি দুই হাত দিয়ে সেই রক্তগুলো নাড়াচাড়া করতে লাগলাম। আমিরুল মুমিনিন এই রক্তগুলো নাড়াচাড়া করে যখন আমি নাকের কাছে নিলাম, এমন একটা ঘ্রাণ আমার শরীরে লেগে গেল, আমার শরীর মুহূর্তের মধ্যে শিহরণ তৈরি হয়ে গেল, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। হে আমিরুল মুমিনিন, আমি দুনিয়ার এই কাজের ব্যস্ততম কাজের মধ্যে সবসময় এটা আমার হয় না, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ওই ঘ্রাণ আমার নাকের কাছে যখন এসে লেগে যায়, তখন আমি আমার চোখের সামনে ওই দৃশ্যটা ভেসে ওঠে, আর আমি নিজেকে স্থির করতে পারি না, পাগলের মতো হয়ে যাই। মনে হয় খুবাইব ইবনে আদি আমার সামনে, তার ওই রক্ত ফোঁটা মাটিতে টপ টপ করে পড়তেছে, এই দৃশ্যটা দেখতে পাই। হে আমিরুল মুমিনিন, এই কারণে আমি পাগল হয়ে যাই। নবীর সাহাবীর খুবাইব ইবনে আদির এই ভালোবাসার কাছে আমার এই চেতনা, মাঝে মাঝে আমি অচেতন হয়ে যাই, পাগলের মতো আচরণ করি, কিন্তু জনগণ তো এগুলো জানে না। হযরত আমিরুল মুমিনিন 4টা প্রশ্নের জবাব যখন তার মুখ থেকে শুনলেন, শোনার পরে তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ পড়লেন। পড়ার পর এবার জনগণকে বললেন, তোমাদের নেতা নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আছে নাকি? গভর্নর নিয়ে আর কোনো প্রশ্ন আছে নাকি? তারা মাথাটা নিচু করলেন, বললেন, আমরা মাপ চাই আমাদের হযরতে সাঈদ ইবনে আমিরের কাছে। আমিরুল মুমিনিন, আপনার কাছে আমাদের চাওয়া হলো, সাঈদ ইবনে আমির যতদিন বেঁচে থাকবেন ততদিন এই অঞ্চলের গভর্নর হয়েই বেঁচে থাকবেন। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বড় যেই সংকট তৈরি হয়েছে সেটা হলো নৈতিক লিডারশিপ। নৈতিক লিডার গোটা পৃথিবীতে পাওয়া যাচ্ছে না। নৈতিকতা নাই বললেই চলে, নৈতিক নেতৃত্ব নাই। এই জন্য সাহাবীদের জীবনী পড়তে হবে, সাহাবীদের জীবনী জানতে হবে। শাবান মাস আমলের মাস, এই আমল আপনি কিভাবে করবেন? সাহাবীদের আমল জানেন। খালি নামাজ পড়লেই হবে না, রোজা করলেই হবে না, নৈতিকতা কিভাবে ডেভেলপ করা যায় এটার দিকে আমাদেরকে ধাবিত করতে হবে। এজন্য সাহাবীদের জীবনী পড়তে হবে। নবীর সাহাবীদের জীবনীর বিকল্প কোনো বিকল্প নাই। নবীর ও যুবক ভাইয়েরা, নবীর সাহাবীদের জীবনী পড়ো তোমরা, বেশি বেশি করে নবীর সাহাবীর জীবনী পড়ো। কি ঘন্টার উপন্যাস পড়ো তোমরা, কিছু নাই। নবীর সাহাবীদের এক একটা লাইফস্টাইল যদি তোমরা জানো, অবাক হয়ে যাবে তাদের জীবনী কত চমৎকার। রাত দিন একাকার হয়ে যাবে, বই পৃষ্ঠা টু পৃষ্ঠা পড়ে ফেলবে নবীর সাহাবীদের জীবনী, তারপরে মনে হবে আরও কিছু জানি, আরও কিছু জানতে চাই। এত চমৎকার জীবনী তারা করে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আমি বলবো, গোটা পৃথিবীতে, আমাদের দেশ দেশের বাইরে সব জায়গায় আমি মনে করি নবীর সাহাবীর জীবনী প্রত্যেকের ঘরে আমাদের থাকা উচিত, প্রত্যেকের পড়ার টেবিলে থাকা উচিত, অন্তত প্রত্যেকের মোবাইলে অ্যাপস আকারে হলেও থাকা উচিত। মাঝে মাঝে অমুক সাহাবীর জীবনীটা একটু পড়ি। প্রিয় ভাইরা, এজন্য শাবান মাসের আমাদের এই প্রস্তুতিগুলো গ্রহণ করা দরকার। নফল নামাজ বাড়ানো দরকার, নফল নামাজের সাথে সাথে আমাদের দান সদকা বাড়ানো দরকার, আমাদের রোজা বাড়ানো দরকার, নবীর জীবনী জানা দরকার, সাহাবীদের জীবনী লাইফস্টাইল জানা দরকার, নৈতিকতা কিভাবে ডেভেলপ করা যায় সেটা জানা দরকার। প্রিয় ভাইয়েরা, যদি তাই হতো, আজকে নৈতিকতা বিবর্জিত এত অবস্থা এত খারাপ, মানুষ কে কখন কোথায় কিভাবে মরতেছে, কে মারতেছে, কোনো হুঁশ নাই।
যে মরতেছে সে নিজেও জানে না আমি কেন মরতেছি, যে মারতেছে সে নিজেও জানে না আমি কেন মারতেছি। কিয়ামতের পূর্বে এগুলো ঘটবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন আমরা সচেতন হই, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।